একজন শিক্ষার্থী অনেক আশা ও স্বপ্ন নিয়ে আসেন ঢাকা মেডিকেল কলেজে পড়ার জন্য। এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। এখানে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীর জন্য একটি স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হয় তাদের আবাসন ব্যবস্থা দেখলে। ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হল এ যেন মৃত্যু ফাঁদ। হলের চতুর্থ তলা দেখলে মনে হবে যুদ্ধবিধ্বস্ত কোনো ভবন। প্রতিটা মুহূর্তই আতঙ্কে কাটছে এখানকার শিক্ষার্থীদের। সবার মনেই একটাই ভয়, এখনই হয়তো মাথার উপর ধসে পড়বে ছাদের অংশ। যারা প্রথম বর্ষে আসে তারা হচ্ছে যে একটা গণরুমে একটা কালচার আছে, তো ওই গণরুমে থাকতে হয় ওদেরকে। তো এটা হচ্ছে হলো একই সাথে মানে গাদা করে অসংখ্য স্টুডেন্ট একসাথে থাকে, যেটা হচ্ছে শিক্ষার মান এবং যে বাসস্থানের যে ইয়াটা সেটাকে প্রশ্নবিদ্ধ করে। তা আমাদের যে রুমগুলো দেওয়া হচ্ছে, বলা হচ্ছে অথরিটি থেকে, আমরা তো ওই রুমগুলো ফাঁকা পাচ্ছি না। তা আমরা কিভাবে শিফট করব? এটা একটা বিড়ম্বনা আমাদের। গত 28 মে ঢাকা মেডিকেল কলেজের নিরাপদ ক্যাম্পাস ও আবাসনের 5 দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে দাবি আদায়ে 6 জুন থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন করেন তারা। এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা হল ত্যাগ করব না। আমরা সে সিদ্ধান্তে অটল আছি এবং আজকে আপনারা জানেন আমরা প্রেস ব্রিফিং করে 24 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছি। আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পাশাপাশি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশও দেওয়া হয়। তবে হল না ছেড়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা। যতক্ষণ না আমাদের দাবি দাওয়াগুলো পূরণ হচ্ছে, মানে হল সংস্কারের জন্য আমরা মানে দৃশ্যমান কোনো উন্নয়ন বা উন্নতি দেখতে না পাচ্ছি, তখন হল ছাড়বো না আমরা। কর্তৃপক্ষ বলতেছে হল খালি করার কথা। তো এটা আসলে আমরা স্পষ্টই মনে করি এটা আমাদের আন্দোলনের সাথে ব্যাঘাত সৃষ্টি করছে। কারণ যখন হল খালি ছিল তখন তো ওনারা কোনো কাজ করেনি। এখন যখন আমরা আন্দোলন করতে যাচ্ছি তখনই আসলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। সংকট সমাধানে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। সোমবার 12টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা সহ মন্ত্রণালয়ের টিম এসে ঝুঁকিপূর্ণ হলের অবস্থা পরিদর্শন না করলে আন্দোলন আরও কঠোর থেকে কঠোরতর করার হুঁশিয়ারি দেন তারা। দুপুর 12টার মধ্যে যদি স্বাস্থ্য উপদেষ্টা এবং তার প্রতিনিধি সহ তিনি যদি আমাদের হল এবং ক্যাম্পাসে উপস্থিত হয়ে সরেজমিনে পরিদর্শন না করেন, আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব এবং আগামীকাল আলটিমেটাম শেষ হওয়ার পর আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। ফারিজুল ইসলাম, ভিউজ বাংলাদেশ, ঢাকা।